মাথায় যেন কিছুই কাজ করছে না। একে তো মেয়েটা অসুস্থ, তার উপর একটু ঘুমিয়েছে। এখন যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে। তার প্রচুর রেস্টের প্রয়োজন। কিন্তু অন্যদিকে যে অবনীর বাবাও আসছে, না যাই হবে হোক অবনীকে নিয়ে হসপিটাল থেকে আগে সরে যাওয়া উচিত। অবনীকে আলতোভাবে কোলে উঠিয়ে নিলাম। পরে হসপিটালের অন্য গেট দিয়ে অবনীকে নিয়ে বের হয়ে আসলাম। ড্রাইভারকে বলেছি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করতে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এদিকে অবনী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে এখনও ঘুমিয়ে আছে। মেয়েটাকে যতটুকু পারি আগলে রেখেছি। ওর ঘুমন্ত চেহারাটা কী যে মারাত্মক! আল্লাহ! অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে। স্যার, বাসার সামনে এসে পড়েছি। ড্রাইভারের কথায় হুঁশ ফিরে আসলো। অবনীকে গাড়ি থেকে নামিয়ে বাসায় নিয়ে গেলাম। মিলি আর আম্মু তো পুরো হতাশ হয়ে আছে। আমাকে দেখতে পেয়ে মিলি দৌড়ে আসে। ভাইয়া ভাবি কেমন আছে? জানি না রে আমি, কারণ ভালো করে ট্রিটমেন্ট করাতে পারিনি ওর। এর আগেই প্রবলেম চলে আসে। আর এখন জোরে কথা বলিস না, ও ঘুমোচ্ছে। আচ্ছা। অবনীকে নিয়ে গিয়ে খাটের উপরে শুইয়ে দিলাম। তাকে শুইয়ে দিয়ে আসতে ধরলাম। তখনই অবনী চেঁচিয়ে উঠল। এই আপনি কোথাও যাবেন না, আপনি আমার কাছেই থাকবেন, আপনাকে জড়িয়ে ধরে আমি ঘুমাবো। আল্লাহ! অবনীর ঘুম ভেঙেছে কখন? অবনী, তোমার ঘুম ভেঙেছে কখন? কোনো সারা শব্দ নেই। ভালো করে লক্ষ্য করে দেখলাম অবনী ঘুমের ঘোরেই চেঁচিয়েছে। না, ওকে ছেড়ে ওঠা যাবে না এখন। আর তাছাড়া সে আমায় হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। অবনীর এমন কাণ্ড দেখে নিজের কাছেই অবাক লাগে। করতে চেয়েছিলাম কি আর হলোটা কি? অবনী যেন আমার পৃথিবীর সর্বপ্রথম দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মেয়েটার প্রতি অতিরিক্ত মায়া জমে গেছে। অবনীর থুতনিতে কপালে অনেক কয়টা চুমু এঁকে দিলাম। অবনীকে জড়িয়ে ধরে শুয়ে আছি। হঠাৎই মনে হলো অবনীর শরীরের অবস্থা ভালো না। সাথে সাথে অবনীকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেলাম। সে টেরই পেল না। তারপর ডক্টর সাহেবকে ফোন করে অবনীর শরীরের কন্ডিশন বললাম। আচ্ছা, আমি কিছু মেডিসিন আর আরেকটা ফর্মুলা বলে দিচ্ছি। মেডিসিনগুলো সময় মতো পেশেন্টকে দিবেন আর নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা ডক্টর সাহেব। তারপর ফোন রেখে দিলাম। ডক্টর সাহেব বলেছে অবনীকে ফুল বেড রেস্টে দিতে আর ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর জন্য বলেছেন। ডক্টরের কথা মতন সমস্ত কিছু ফ্লো করলাম। রাতে অবনীকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দিলাম। পরে আমি কিছু হালকা খাবার খেয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় অবনীর আগে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে মানুষটা তাকে নিজের বুকের মধ্যে নিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে নিজেকে মানুষটার বুকের মধ্যে দেখতে পেয়ে কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। মানুষটার প্রতি এতটা দুর্বল কিভাবে হয়ে গেলাম তা ভেবেই পাই না। যে মানুষটা আমায় খারাপ পন্থায় নিজের কাছে জিম্মি করে রেখেছে, আমি সেই মানুষটাকে এতটা ভালোবেসে বসলাম কি করে? নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই নেই। তবে এটুকু জানি, যে মানুষটাকে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের সামনে দেখতে চাই, মরে গেলেও যেন মানুষটার বুকে মাথা রেখে আমি মরতে পারি। মানুষটাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অন্যদিকে আকাশের ঘুম ভাঙে সকাল 10টার দিকে। সে ঘুম থেকে উঠে দেখে অবনী এখনও তার বুকে শুয়ে আছে।